আমি একটু খেয়েই উঠে যাচ্ছিলাম, সে বলে উঠল, কুকে জানি বলেছিল খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেয়। তাই পাতে যা থাকে তা খেয়ে উঠতে হয় কি। আমি আবার বসে গেলাম, খাচ্ছি আর ভাবছি আমার কথাগুলো এখনো মনে আছে দেখছি। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম। আমার ঘরটা তার ঘরের পাশেই, আগে তো ফাঁকাই থাকত, আজ থেকে উনি থাকবেন। তা যেখানে ইচ্ছে হয় থাকুক, আমার কি। রাত 2:05 ফোন বাজছে। অচেনা নাম্বার। একরাশ বিরক্তি নিয়ে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি শুভ্রনীল। কে শুভ্রনীল? এই নামে তো আমি কাউকে চিনি না। কে আপনি? তুমি কি ঘুমোচ্ছিলে? এখন রাত 2:30 বাজে। এই সময় কি কেউ জেগে থাকে? অহ, তাই তো। সরি। তুমি ঘুমাও, আমি কাল কল দিব। আর মিস রুহি, ঘুমের মধ্যে আপনার কণ্ঠ কিন্তু আমার দারুণ লেগেছে। শুভরাত্রি। কিছু বলার আগেই সে কল কেটে দিল। কে এই শুভ্রনীল? আমার নামই বা কি করে জানে? ধুরু, ঘুম পাইছে, ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে ভার্সিটি যাব, এমন সময় আঙ্কেল বল, রুহি তুমি কি ভার্সিটি যাচ্ছ? জি আঙ্কেল, কেন? কিছু বলবেন? হ্যাঁ, সমুদ্র বাসায় ফিরেছে বলে একটা ছোটখাটো আয়োজন করব খাওয়া দাওয়ার। ওর বন্ধু বান্ধবী আর কিছু আত্মীয় আসবে। তুমি কি একটু আজ আমার সাথে থাকতে পারবে? হ্যাঁ পারব। বলুন কখন থাকতে হবে? এই সন্ধ্যার দিকে, বোঝই তো বয়স হয়েছে। হ্যাঁ, সেই জন্য তো পাশের ফ্ল্যাটের আন্টিটা এখনো তোমাকে বলবো। আরে ধুর, তুমি কি যে বলো না। আচ্ছা আঙ্কেল, আন্টি আমি গেলাম তাহলে। আন্টি বললেন গেলাম বলতে নেই, বলতে হয় আসি। তোকে না কতবার বলেছি বলবি আসি। এইবার সমুদ্র সাহেব তার রুম থেকে বের হয়ে বলল, তার কি কারো কথা বুঝার বা শোনার ইচ্ছে আছে? সে তো নিজেই সব বুঝে, নিজেকে মহাপণ্ডিত মনে করে। আমি কিছু না বলে আন্টিকে বললাম, আচ্ছা আসি, আমার লেট হয়ে যাচ্ছে, সাবধানে যাস। হুম আন্টি। ক্লাস করছি, কোনো এক বাদর কলের উপর কল দিয়েই যাচ্ছে। দেখি আম্মু কল দিয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে আম্মুকে কল দিলাম। কি গো আম্মু, ক্লাসে ছিলাম, এত কল দেবার কি আছে? তোর বাবা জানতে চেয়েছিল তোর জন্য যে টাকা পাঠিয়েছে সেটা পেয়েছিস কিনা, তাই ফোন দিয়েছিলাম। দাদাও চেক করে জানাচ্ছি, হ্যাঁ মা, টাকা পেয়েছি। আচ্ছা রাখো এখন। আম্মুর সাথে কথা বলে ফোনটা রাখতেই পরে ওই অচেনা নাম্বার থেকে কল। হ্যালো, কে বলছেন? আমি শুভ্রনীল আহমেদ, স্পর্শ। তোমার ছোটবেলার খেলার সাথী। ওহ আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব। তো বলেন, কি বলতে চান? একটু দেখা করা যাবে এখন? তুমি যেখানে ভালো মনে করো সেখানেই। আচ্ছা, আমি তো বাসায় যাচ্ছিলাম। আমার বাসার সামনেই একটা ক্যাফে আছে, ওখানেই যাই। আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। এসে দেখি উনি বসে আছেন। আমাকে দেখে বলে উঠল, রুহি আমি এই দিকে। গেলাম তার কাছে। কেমন আছো? বসো। হুম, ভালো আছি। আপনি? তো কোনো দরকার ছিল কি? হ্যাঁ একটু ছিল। নাও কফি শুরু কর। কথা বলতে বলতেই দেখি সমুদ্র ও তার এক বন্ধুর সাথে এসেছে। আমাকে স্পর্শর সাথে দেখে খুব একটা ভালো লাগেনি তার কাছে, তা বুঝাই যাচ্ছে তার মুখ দেখে। কিন্তু কেন তার ভালো লাগছে না? আমি বা জনাব স্পর্শ তো তাকে কিছু করিনি তাহলে? স্পর্শ তেমন কিছুই বলল না। শুধু বলল, সময় করে একদিন বলবো। আমিও নাছোট বান্দা ওনাকে একদম চেপে ধরলাম। না, আজকে যেহেতু এসেছেন সো আজকেই বলতে হবে। আসলে কিভাবে যে কথাটা বলি, তুমি কি মনে করবে সেটা ভেবেই ভয় করছে। আমি কিছুই মনে করব না, আমি নির্ভয়ে বলতে পারেন। বলবো বলছো? জি বলেন, তাহলে বলেই দিই কেমন? উফ, বলবেন আপনি। আসলে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে নিজের করে পেতে চাই। উইল ইউ বি মাই ফর এভার? তোমাকে এখন কিছু বলতে হবে না, পরে সময় নিয়ে ভেবেচিন্তে বলো। আচ্ছা, তো আজ উঠি। আমি নামিয়ে দিয়ে আসি, গাড়ি আছে আমার সাথে? না থাক, কাছেই আমার বাসা। ভালো থেকো রুহি। জি আপনি? ও সমুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাল চোখ নিয়ে, এই মনে হয় আমায় খেয়ে ফেলবে। বরাবরই তার চোখ আমি ভয় পেতাম, এখনো পাই তার চোখের দিকে। আমি 3 সেকেন্ড ও কখনো তাকিয়ে থাকতে পারিনি। কেমন জানি এক ভয় কাজ করত। কিন্তু আজ তার চোখ দেখে কেন জানি অনেক বেশি ভয় লাগছে। কিন্তু কেন? কিছু বলতে চায় সে? কী বা কথা থাকতে পারে? বাইরে এসে দেখি সে রক্তবর্ণ চোখ করে আমায় দেখছে। তার চোখের চাহনি উপেক্ষা করে আমি চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পরে সে ও এলো। সারা দুপুরে কেউ কারো সাথে কথা বলিনি।
আঙ্কেল আর আমি গেস্টদের দাওয়াত দিলাম। তাকে বলা হলো তার বন্ধুবান্ধবদের যেন সে ইনভাইট করে। ছাদে তার বন্ধুবান্ধবরা এনজয় করবে আর নিচে আন্টি আর আঙ্কেলের গেস্ট। সবাই ক্লান্ত, প্রায় ভাবলাম কফি নিয়ে আসি। আঙ্কেল আন্টিকে দিলাম। সমুদ্র বলে উঠল, আমার রুমে 1 কাপ কফি নিয়ে আসুন গো। আচ্ছা। সে রুমে চলে গেল। আমি কফি নিয়ে রুমে ঢুকলাম। সে বলল, কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়। এটাও জানেন না বুঝি? সরি। দরজায় টোকা মেরে বললাম, আসতে পারি? এসেই তো গেছেন, দিন কফি দিন। নিন ধরুন। হুট করে হতচ্ছাড়া মোবাইলটা বেজে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি স্পর্শ। নাম্বারটা বুঝি এখনো সেভ লিস্টে উঠার যোগ্যতা পায়নি? না না, সেরকম কিছু নয়। বেশ লজ্জা পেয়ে গেছি। তাহলে কি রকম কিছু? আসলে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। দেখি সমুদ্র সাহেব রাগে জ্বলে যাচ্ছে। অহ, তো এখন ফ্রি কি আছেন? সত্যি বলতে একটু ব্যস্ত আছি। পরে কথা বলি। আমি ফ্রি হয়ে নক করছি। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। নাহ নাহ, অপেক্ষা করতে হবে না। আমি ফ্রি হয়েই নক দিব, রাখি এখন। আচ্ছা। কল কেটে দেওয়ার সাথে সাথে সমুদ্র সাহেব বলে উঠল, নতুন প্রেমিক বুঝি? তা জেনে আপনার লাভ কি? তাই তো, আমার লাভ কি? আপনার জানার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি করেন। এই ছেলেটাই কি সেই ছেলেটা? মানে কপি শপের ছেলেটা? নাম কি ওর? ওনার নাম স্পর্শ। কেন? অহ, কি করে? ইঞ্জিনিয়ার। অনেক দিন পর দেশে আসলো তো, তাই আজ দেখা করলাম। অহ, ভালো তো, ধনী ছেলে। আর কি চাই বলো? স্পর্শর কাছে নতুন স্পর্শর খোঁজে যাচ্ছ? সমুদ্র আহমেদ, নিজের সীমারেখা অতিক্রম করবেন না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আমি গেলাম। শুভরাত্রি। কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়েছে। আমিও বাড়ির সব লাইটস অফ করে নিজের রুমে চলে আসলাম। তখনই স্পর্শর টেক্সট, রুহি আছো? নাম্বারটা সেভ করে নিলাম। আমি কল দিলাম। হ্যালো জি, বল রুহি। আমার তো কিছু বলার নেই। আপনি কল দিয়েছিলেন। তখন ব্যস্ত ছিলাম, তাই এখন কল দিলাম। তো আমাকে কেমন লাগলো বললে না তো? ভালোই লেগেছে। তো আমাকে কি নিজের মনে জায়গা দিতে পারবে? আসলে স্পর্শ, আমার সময় লাগবে। আমি এখন এইসব নিয়ে ভাবতে চাই না, নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, তাই করব। আর কি? কাউকে পছন্দ করো? তাকে কি ভালোবাস? ওকে নিজের করতে চাও? না, নিজের করার মতো কেউ নেই। তবে কাউকে ভালোবাসি। আর তাকে ভালোবাসার জন্য আমার তাকে প্রয়োজন হয় না। আমি ওয়েট করতে রাজি আছি। কিন্তু তারপরও আমাকে ভালোবাসতে হবে। কারো সাথে ভাগ করতে পারবো না তোমাকে, কারোর সাথেই না। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের করে নেন, ভালো থাকবেন। না, আমি তোমার সাথেই ভালো থাকতে চাই। আমি কষ্ট পেতেও রাজি আছি, অপেক্ষা করতেও রাজি আছি। আমার না ঘুম পেয়েছে। অন্য দিন কথা বলল। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। সকাল হয়ে গেল, অনেক কাজ। আজ বাসায় ওর আসার জন্য একটা গেট টুগেদার আছে। সব কাজ প্রায় শেষ। যাক বাবা, একটু শান্তি পেলাম। আন্টিরা সবাই, মানে মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি নীল রঙের। তুমিও পরবা? এই যে রুহিনা, কি নাম আপনার? আপনি ও নীল শাড়ি পরবেন? সমুদ্র, আমার নীল রঙের কোনো শাড়ি নেই। তাহলে পার্টিতে আসার ও দরকার নেই। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম 1 মিনিটের মতো। এরই মধ্যে আন্টি বলছে, সমু, তুই কি দিন দিন ছোট হচ্ছিস নাকি? কিভাবে কথা বলতে হয় ভুলে যাচ্ছিস? এই রুহি, তোর যেভাবে ইচ্ছা তুই সেইভাবেই আসিস বলে আন্টি রুমে চলে গেল। আমি তার একটু কাছে গিয়ে বললাম, আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকে, তাই আজ ও তাই করব, যাব না আপনার পার্টিতে। বলে চলে আসলাম নিজের রুমে। কান্না পাচ্ছে কিন্তু কেন? আমার তো কান্না পাওয়ার কথা না। আমার তো অভ্যেস হয়ে গেছে শুরু থেকেই তার অবহেলা পাওয়ার। খুব কান্না পাচ্ছে। ওয়াশ রুমে গিয়ে পানির কল জোরে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। ওয়াশ রুম থেকে বেরিয়ে রুমে এসে দেখি একটা শপিং ব্যাগ বিছানায় পড়ে আছে।
উপরে লিখা গি এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই কি ব্যাগটা খুলে দেখি একটা নীল রঙের অনেক সুন্দর শাড়ি সাথে অনেক সুন্দর কতগুলো চুড়ি বুঝতে পারছি না কে দিল আঙ্কেল আন্টি না সমুদ্র ধুর সমুদ্র কেন দিবে ও তো চায় না আমি পার্টিতে যাই একবার জিজ্ঞাস করব আন্টিকে যে সে দিয়েছে নাকি নাহ থাক যদি না দেয় আন্টি যদি সমুদ্র দিয়ে থাকে তখন আন্টিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেন দিল ধুর মাথা কাজ করছে না কি করব যাব না থাকব নাহ যাব না